সাত প্রকারের মানুষের জন্য ভিআইপি গ্যালারি বানাবেন, ভিআইপি আসন সাজাবেন, যেখানে আরশের নিচে সে আসন দেওয়া হবে। যে আরশের নিচে সাত প্রকারের মানুষকে সিংহাসন দিবেন, আসন দিবেন, শীতাতপ নিয়ন্ত্রিত আসন দিবেন। সাত প্রকারের মানুষের মধ্যে এক প্রকারের মানুষ হলো ওয়ারজুলুন জাত মানসাবিন দাত ইমরাতিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আল্লাহ রসুল বলেন, সাত প্রকারের মানুষের মধ্যে এক প্রকারের মানুষ হলো ওই পুরুষ, ওই মহিলা যারা নাকি শালীন জীবন যাপন করছে। এই পুরুষ, ওই যুবক, তুমি যখন যুবক হইছ, স্কুলে কলেজে গেছ, মহিলা ছাত্রীর বিভিন্ন নারীদের লোভ তোমার প্রতি বারবার লোভের আকর্ষণের প্রস্তাব আসে, প্রেমের প্রস্তাব আসে। এই পয়সাওয়ালা তোমার কাছে নারীরা প্রস্তাব পাঠায়। এই বুড়া মানুষ, তুমি মহিলার লোভে পড়ছো, এই নারীরা অন্য পুরুষের লোভে পড়ে গেছো। এই রকম যদি অবস্থা হয়ে যায়, যখন কোনো জায়গা থেকে প্রেমের প্রস্তাবের অফার আসে, গুনার অফার আসে, তোমার সামনে মোবাইলের মধ্যে নর্তকীর নাচ চলে আসছে, এই সময় যদি তুমি বলো আমি যে এই কাজ করব, এখন দুনিয়ার কেউ না দেখলে রব্বুল আলামিন দেখবে না কি দেখবে না? এই কথা বলেন, তিনি বললেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই ডাক দিবে, রব্বুল আলামিন আমি তোমার আশ্রয় চাচ্ছি। মহিলা যত সুন্দর হোক, যত ধনী মানুষের মেয়ে হোক, যত সুন্দর হোক, আমার দিকে আকর্ষণ করে আমাকে বারবার প্রেমের প্রস্তাব দিচ্ছে, কিন্তু আমি রব্বুল আলামিনকে ভয় করি, দুনিয়ার এই সাকসক্যকে ভয় করি না, লোভ করি না। সব কিছুকে লাথি মেরে যদি নিজের জীবনকে শালীন বানাইতে পারে, আল্লাহ রসুল বলেন আর শের নিচে কিয়ামতের দিন ওই যুবককে, ওই পুরুষকে, ওই মহিলাকে জান্নাতের নিচে আর শের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন। সকল বলেন সুবহানাল্লাহ। এত সহজ জান্নাত। 24 ঘন্টা আমি নর্তকের নাচ দেখব, বাড়িতে সিরিয়াল দেখব, ঘরের মধ্যে বসে থাকবো, আজান কখন হয় জানবো না, আর নিজেকে মুমিন দাবি করব। হে যুবক, হে নারী, হে বৃদ্ধ, সারাদিন দোকানে বসে বসে কি শুক্রবার, কি আসর, কি মাগরিব দেখতেই আছে। জীবন শেষ হয়, আসর শেষ হয়, মাগরিব শেষ হয়, এশার শেষ হয়, এশার পরে 12টা বাজে, কিন্তু তার সিরিয়াল দেখা শেষ হয় না। ওটার কসম করি বলছি, প্রতিটি সেকেন্ডের জন্য আল্লাহর দরবারে আমাকে তোমাকে হাজিরি দিতে হবে। ঠিক নাকি বেটি? قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن خمس। বিশ্বনবী বলেন, সারা পৃথিবীর উম্মতের নারী, পুরুষ, যুবক, আলেম, ইমাম, চেয়ারম্যান, হাজী সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, রাষ্ট্রপতি সাহেব, যুবক, সাধারণ অসাধারণ সবাই শুনো, কিয়ামতের মাঠে 5টি সব প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন মানুষ যে যেখান থেকে কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবে, সেখানে এক কদম সামনে যাওয়ার সুযোগ পাবে না, এক কদম পিছিয়ে যাওয়ার সুযোগ পাবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিয়ে ছাড়বে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার জীবনের প্রতি সেকেন্ড কোথায় খরচ করছ, আজকে উত্তর দিতে হবে। কারণ রব্বুল আলামিন আমি তোমাকে প্রতিটি সেকেন্ড দিয়েছি। সেকেন্ডের হিসাব যদি করো, আইসিইউতে গিয়ে হিসাব করো, 1 সেকেন্ডের দাম যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আর বিজ্ঞানী মিলে যদি চেষ্টা করে, 1 সেকেন্ড যেটা বের হয় সেটা ঢুকাইতে পারবে না, যেটা ঢুকে সেটা বের করতে পারবে না। এরকম 80-90 বছর তোমাকে হায়াত দিলাম, এটার মূল্য আমি আল্লাহ নিলাম না, তুমি এই হায়াতগুলো কোথায় নষ্ট করেছো, আজকে হিসাব দিয়ে আমার সামনে থেকে যাইবা। জবাব দিতে পারবো? নিজেকে প্রশ্ন করো। ওয়ান শাবাবিহি ফিমা আবনা। মানুষের জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান হায়াত হলো যৌবনকাল। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের মাঠে জীবন হায়াতের হিসাব নেওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন করবে, যৌবনকালের তোমাকে এত শক্তি দিলাম, লৌবন্যতা দিলাম, সৌন্দর্য দিলাম, লম্বা টল ফিগার দিলাম, শক্তি দিলাম, মেধা দিলাম, আকল দিলাম, সব কিছু দিয়েছিলাম, তুমি দুনিয়ার সব কিছু বুঝেছ, আমি আল্লাহকে বুঝো নাই, রসুলের পথকে বুঝো নাই, জান্নাতের পথকে বুঝো নাই,
যৌবনকাল কোথায় নষ্ট করছো? যুবক আর যুবতী হিসাব দাও। আমাকেও দিতে হবে হিসাব, আপনাকেও দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নাকি নিজের শালীন জীবন যাপন করে লজ্জাস্থানকে হেফাজত করে, সকল বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আমার যুবক ভাইদেরকে আমি বেশি বলতেছি, শুনো, আজকে বিরাট এক ভয়ঙ্কর পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর সময় যাচ্ছে যুবকদের। যখন শুনি 6, 7, 8, 9, 10-এ পড়ে, এখনো কলেজে যায় নাই, সেই ছেলে অন্য মেয়েকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকে। রাখবে কোথায় মা বাবাই সন্তানের লজ্জাকে? রাখবে কোথায়? আমার যুবক ভাইরা শুনো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর ভয় যতক্ষণ আসবে না মানুষের অন্তরে, ততক্ষণ পর্যন্ত সে যত বড় আলেম হোক, যত বড় ফিসাব হোক, যত বড়ই কিছু হোক, যত বড় লিডার আর নেতা হোক, যত বড় হাজী সাহেব আর গাজী সাহেব হোক, তার জীবনের কোন সফলতা সে পাবে নাকি? জীবনও পাবে না। কি বলেন ঠিক না? যদি আমার জীবন শালীন জীবন গঠন করতে পারি, আল্লাহর ভয়কে যদি কাজে লাগাইতে পারি, আল্লাহ পাক আমাকে দুনিয়ার বাদশাও বানাবে, আখিরাতের বাদশাও বানাবে। সকল বলেন সুবহানাল্লাহ।